একটা জায়গায় আসলাম, না পারলাম ভিডিও করতে, না পারলাম ছবি তুলতে। তো কেন পারলাম না, কিসের জন্য পারলাম না, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এটা আমার গত রবিবারের ভিডিও, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার একটু দেরি হয়ে গেল। আজকে রবিবার, তোমার ভাইয়ের অফিস বন্ধ ছিল, আর মেয়েরাও সকাল থেকে বায়না করছে তারা ঘুরতে যাবে। কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা ভাবতে ভাবতে আমাদের বের হতে হতে বিকেল 5টা বেজে গেছে। তো কোথায় যাব এখনও কিন্তু জানি না। তোমার ভাই আমাদেরকে যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব। তো এই তো দেখো, রিক্সায় উঠে পড়েছি, আর উঠে একটা ভিডিও করতেছিলাম। ভাবলাম তোমার ভাইকে বললাম একটু তাকাও, কিন্তু তোমার ভাইয়া কিছুতেই তাকালো না, সে রাগ করে বসে আছে। তো তারপর দেখি তোমার ভাই আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যানে নিয়ে আসছে। কিন্তু রবিবার তো চিড়িয়াখানা বন্ধ থাকে, ভেবেছিলাম হয়তো এটাও বন্ধ, কিন্তু না, দেখি এটা খোলা। এটা নাকি সপ্তাহে 7 দিনেই খোলা থাকে। তো ভালো লাগলো যে মেয়েদের নিয়ে এত কষ্ট করে এসেছে, এটা খোলা ছিল। তো ভিতরে ঢুকে পড়লাম, আর ঢুকেই তোমার ভাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, কিন্তু তোমার ভাই আর কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে। তারপর একটুখানি ভিডিও করে দিয়ে বলছে আমি আর পারবো না ভিডিও করতে দিতে, আমাকে আর বলবে না ভিডিও করে দেওয়ার কথা। তো কী আর করার বলো, এত সুন্দর একটা জায়গায় আসছি, যদি তোমাদের সাথে একটু ভিডিও করে না শেয়ার করি আমার নিজের কাছেই খারাপ লাগবে। তো কী আর করবো বলো, আমাকে তোমরা না দেখো, চারপাশে গাছগাছালি দেখো আর আমার মেয়েদেরকে দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। যেহেতু এটা তোমার বোটানিক্যাল গার্ডেন বলেছে, জানি গাছগাছালি ভরা থাকবে, এখানে তো আর অন্য কিছু থাকবে না। তো গাছগাছালি তোমাদেরকে দেখতে হবে। আর আমার মেয়েরা কিন্তু এরকম খোলামেলা পরিবেশে ঘুরতে আসে, খুব পছন্দ করে, সাথে আমিও কিন্তু অনেক পছন্দ করি। আর এইদিকে দেখো বাপ মেয়ে কী সুন্দর হাঁটছে, আর তাদের দুজনকে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এই পাশে চলে এসেছে, আর এটা কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আমাকে ছবি তুলে দেয়নি। আর কি আর করার বলো। আর আমরা পুরোটা কিন্তু ঘুরতেও পারিনি, যেহেতু আমরা আস্তে আস্তে আমাদের 5:30 বেজে গেছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তাই আর পুরোটা ঘুরিনি। যতটুকু আমরা ঘুরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বন্ধুরা তোমরা বলো এটা কি গাছ? এই গাছটা আসলে আমি জানি না, নামটা জানি না। তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই জায়গাটা, আমি যতটুকু ঘুরতে পেরেছি মানে এসে, তার মধ্যে আমার সবচেয়ে এই জায়গাটাই বেশি ভালো লেগেছে। এত সুন্দর লেগেছে জায়গাটা, সব গাছে গাছে ফুল ছিল, কিন্তু আমার মোবাইল আসলে ভিডিওতে তোমরা বুঝতে পারছো না। যদি সামনাসামনি তোমরা গিয়ে দেখতে, জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল। আর এত সুন্দর ফুলের ঘ্রাণ, মনে হচ্ছিলো এখানে কিছুক্ষণ বসে থাকি, কিন্তু কি আর করার বলো, বাচ্চা কাচ্চা নিয়ে তো আর বসে থাকা যাবে না, তাই আর বসতে পারিনি। তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো, জায়গাটা সত্যি ভীষণ ভালো। হয়তো তোমাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমি প্রথমবার গিয়েছি, আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। তো আমরা এখন বের হয়ে যাব, কিন্তু যাওয়ার আগে দেখো আমার বড় বুড়ি নাকি উপরে উঠবে, তাকে উপরে উঠতে চেয়েছিলো, কিন্তু সে ভয় পেয়েছে, তারপর আর উঠেনি। আর এইদিকে দেখি গোলাপ বাগান, কিন্তু এটার ভিতরে ঢোকা যায় না, তাই বাইরে থেকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তো এখানে কিন্তু অনেক রকমের গোলাপ গাছ আছে, দেখো খুব ভালো লেগেছে আমার কাছে। গোলাপ, কী সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, ভিতরে ঢুকতে পারলে ভালো লাগতো। আর এইদিকে দেখি বট গাছ, আর এই বট গাছ দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছি, কারণ বট গাছ দেখলে ছোটোবেলা থেকে আমার কেমন যেন ভয় লাগে, মনে হয় যে এই বট গাছে ভূত কিংবা জিন আছে। তোমাদের কেমন মনে হয় কিনা অবশ্যই কমেন্ট করে বলে যাবে। তো আমার বুড়িরা আসলে যেতে চাচ্ছিল না, কিন্তু কী আর করার বলো, সন্ধ্যা হয়ে গিয়েছে, আজানও দিয়ে দিয়েছিল, তার জন্য আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।